আত্মার দিক থেকে সমস্ত মানুষের পিতা আদম, দেহর দিক থেকে আমাদের পিতা আছে, সে আদম আলাইহিস সালাম পিতা। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন সমস্ত আত্মাগুলো আমি বানিয়ে নিলাম। সেই আত্মাদের সামনে আল্লাহ স্বীকারোক্তি দিলেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। যত আত্মা সমস্ত স্টোরেজ করা আছে জান্নাতুল ফেরদাউসে, স্টোর করা আছে। 2 মিনিট বলবো, আমার আসল বয়ান এটা নয়, সব এক এক করে ওখান থেকে আসছে। আর এই নাটকের মঞ্চ, আজকে এটা জালসার মঞ্চ। আমার আগে যার পালা ছিল তিনি ছিলেন, এখন আমার পালা, এরপরে যার পালা, যে যার যখন টাইম হবে, সভাপতি নির্বাচন করেছেন, সে সেই টাইমে আসবে, বক্তব্য রাখবে, চলে যাবে। এই পৃথিবীটা ঠিক আসা যাওয়ার পালা। এখানে যখন যার পালা পড়বে ওই আত্মা জগৎ থেকে আসবে। আত্মা জগৎটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসের ভিতরে। প্রত্যেকটি গ্রামে স্কুল আছে, হাই স্কুল আছে, হাই স্কুলের একটা ময়দান আছে, ফুটবল খেলার ময়দান আছে, তেমনি জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে। ময়দানটার নামই হলো আলামে আরওয়া, আত্মা জগৎ। সেখানে সমস্ত আত্মা রাখা আছে। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা সেই নদীর মাঝে কোন ভরসায়, বাঁধলি বাসা কিসের আশায়। সেই নদীর মাঝে কোন ভরসায়, বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরল ভাঙন পেলি না তুই, পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ। যে কুমারে গল্ল দেহ, তার খোঁজ লিলি না কেহ। রাতে রাজা সাজে নাট মহলে, দিনে ভিক্ষা মেঘে পথে চলে। শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যাবেলা। যাক, এটা একটা অন্য বিষয়, আত্মা জগৎ নিয়ে কথা। এবার আল্লাহ বলছেন আমি আদমকে নিজের হাতে বানাবো। এটা আবার কে আনলে রে ভাই? একটা নামাইছি, একটা চাপাইছি, কোন বুদ্ধিমান। নিজের হাতে আদমকে বানালেন। আমার কথাটা একটু এই জায়গায় মনোযোগটা দেন। কোথা বানালেন? জান্নাতুল ফেরদাউসে। মাটিটা কোথায়? জান্নাতুল ফেরদাউসে। স্থানটা কোথায়? জান্নাতুল ফেরদাউসে। কোন জায়গায় আল্লাহ বানালেন? জান্নাতুল ফেরদাউসে। যে জায়গায় উনি বানালেন ওই জায়গায় কোনো দুঃখ আছে? দুঃখ নাই। জান্নাতে কোনো অশান্তি আছে? অশান্তি নাই। সুখ আর সুখ, অফুরন্ত সুখ। আমার হিসাবটা বুঝবেন। যেখানে আল্লাহ আদমকে বানালেন, ভারত, পাকিস্তান, আমেরিকা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম নয়, ষষ্ঠম সপ্তম নয়, সিদরাতুল মুনতাহা নয়, একবারে জান্নাতুল ফেরদাউসে বানালেন। যে জায়গায় বানিয়েছেন ওখানে দুঃখ আছে? দুনিয়াতে এলো কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা। ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো যিনি একটা মানুষকে বানালেন
এক মানুষের আত্মা সম্পৃক্ত থেকে তার বিবিকে বানালেন। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। একটা আত্মা, একটা সম্পৃক্ত, একটা প্রেম, একটা মহব্বতের আত্মা থেকে তার বিবিকে আল্লাহ তার ভিতরে থেকে বানালেন। কারণ শুনেলেন ওই দুইজনকে বানানোর পর খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ওকেই ভয় করো যার নাম নিয়ে তোমরা ভিক্ষা করে থাকো, যাচঙ্গা করো। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সুদর্শনকারী, ঈশ্বরী আল্লাহ তোমাদেরকে রক্ষক। এমন একটা আল্লাহকে তোমরা ভয় করো যে আল্লাহ একটা আত্মা থেকে তার বিবিকে বানালেন। কি বুঝলেন? আমি বুঝাতে পারিনি, তা আপনারা বুঝবেন কেন? এখন বুঝাচ্ছি, মন দিয়ে শুনেন। মানুষ একটা আদম ছিল কোথা? জান্নাতে। যে জায়গাতে ছিল সেই জায়গাটা অফুরন্ত শান্তির জায়গা। তারপরও আদমকে ভালো লাগছে না। জান্নাতের কোনো নিয়ামত আদমকে ভালো লাগছে না। মন মরা, উদাস, মনের উদাসীনতায় ভুগছে। তার দিল একত্ব মনে করছে। জান্নাতের ভিতরে তাকে ভালো লাগছে না। আমি বলিনি যে আপনার বাড়িতে আমার বাড়িতে, আপনার মসজিদে আমার মসজিদে, আপনার এলাকায় আমার এলাকায়। আমি বলছি জান্নাতের ভিতর আদমকে ভালো লাগছে না। মন খারাপ। মনটা কেন খারাপ? যিনি আলিমুম বিজাতিস সুদূর, যিনি দিলের খবর জানেন, উনি জানতে পেরেছেন আদমকে একা একই ভালো লাগছে না, জোড়া লাগবে। নারীর কত মূল্য! 1 মিনিট সময় দেন। একটা নারীর কত মূল্য যে জান্নাতের সুখ আদমকে ভালো লাগেনি নারী না আসা পর্যন্ত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আদম শুয়ে আছে ঘুমিয়ে আছে। তার বাম পাশে হাড্ডিটা আমি নিলাম। শুধু হাড্ডি নিলাম না, তার আত্মা সম্পৃক্ত থেকে মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। তার একটা আত্মা থেকে তার বিবিকে আমি বানালাম। তারপরে আদম ঘুম থেকে উঠে দেখছে সুন্দর সুশীলী একটা মহিলা পাশে শুয়ে রয়েছে। হযরত আদম আলাইহিস সালাম ধরতে যাচ্ছেন। আল্লাহ বলছেন, আদম রে, তুমি নবী, চরিত্র গঠন করো, তুমি তাড়াহুড়ো করে ধরতে যেও না। আমি আল্লাহ তোমাদের দুইজনের বিবাহ করিয়ে দেব। আমি আল্লাহ তোমাদের দুইজনকে বৈবাহিক সম্পর্কে জুড়ে দেব। তারপরে ওটা তোমার বিবি, ওটাকে তুমি ব্যবহার করবে। রব্বুল আলামিন বিয়ে পড়িয়ে দিলেন এবং আদম হাওয়াকে দুইজনকে ছেড়ে দিলেন। ওয়ারজালান কাসীরা ওয়ান নিসা وبث منهما وبث منهم رجالا كثيرا والنساء। কত বছর আগে তারা পৃথিবী ছেড়েছে জানি না। ওই দুইজন কত বছর আগে পৃথিবী ছেড়েছে জানি না। দুইজন কত বছর আগে পৃথিবী ছেড়েছে জানি না। এখন তার প্রোডাক্টের সংখ্যা চলছে 800 কোটি পৃথিবীতে জড়িয়ে গেছে। রিজালান কাসীরা নিসা, যত গাদা গাদা নারী আর গাদা গাদা পুরুষ, ওই দুইজনকে দিয়ে আমি আল্লাহ সারা পৃথিবীতে মানবের নামে একটা আবাদ সৃষ্টি করলাম। তারই ভিতরে আমি নবী দিলাম, তারই ভিতরে আমি জ্ঞানের আলো দিলাম, তাদেরকে আমি কিতাব দিলাম। পরপর নবী আসতে রয়েছে, কিতাবও আসতে রয়েছে। এক কুলাঙ্গার 2 দিন আগে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মাত্র কয় বছর আগে, 1400 বছর আগে ইসলাম এনেছে। ওর হুঁশ নাই।
ইসলাম কখন এসেছে ওর জানা নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে আসেননি, ইসলাম এনেছেন হযরতে আদম আলাইহিস সালাম। তিনি ইসলামের প্রথম মীর। আল্লাহ নবী একটা হাদিস বর্ণনা করেছেন, ইসলাম একটা প্রাসাদের নাম, একটা ঘরের নাম। এই ঘরের প্রথম ইটের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আর এই ঘরটা কমপ্লিট একটা শেষ ইট লাগবে, সেটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে যতগুলো নবী এসেছিলেন সবাই ছিলেন ওই প্রাসাদের ইট। ইসলাম একটা প্রাসাদের নাম, তার প্রথম ইট হলো হযরত আদম আলাইহিস সালাম, শেষ ইট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওর নামটা আমি জানি না, ফেসবুকে বলছিল, চেহারাটা সুন্দর, ব্রাহ্মণ। বলছে ইসলাম তো নতুন, 700 বছর আগে তোরা ছিলি না। এদের ধারণা ভুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম আনেনি, ও ইসলামকে কমপ্লিট করেছেন, উনি সাজিয়েছেন ইসলাম। তারপরে আর নতুন কোনো শাখা পোশাখা হয়নি। তো যাই হোক, আমি এতক্ষণ থেকে আপনাদেরকে যেটা বুঝালাম, দুটা মানুষকে দিয়ে আল্লাহ পৃথিবীকে আবাদ করেছে, এই পর্যন্ত বললাম। দুটি মানুষকে দিয়ে একটা মানুষের আত্মা থেকে আর একটাকে বানিয়েছেন। কিন্তু মাঝে একটা কথা আপনাদেরকে বলে রাখি দিই, এইটা 1 ঘন্টা পর 10 মিনিট পর কাজে আসতে পারে। এই কথাটা আপনারা মনে রাখবেন। আমার দিকে তাকান, এই যে আমার দেহ, হাত পা, চোখ কান, এই যে শরীর বডিটা, এটা হলো আমার দেহ। আর একটা আছে আমার আত্মা, একটা হচ্ছে আমার আত্মা, একটা হচ্ছে আমার দেহ। তো দেহ আলাদা জিনিস, আত্মা আলাদা জিনিস। এখন আপনি একটা কাজ করেন, একটা কাগজ আর কলম নিয়ে আত্মীয়তা লিখতে শুরু করেন। আত্মীয়তা, আমার কথা বুঝতে যদি না পারেন তো জিজ্ঞেস করবেন। আত্মীয়তা প্রথমে লিখবেন মা, আব্বা, ভাই, বোন, চাচা, চাচি, ফুফু, ফুফা, খালা, খালু, আর মামা, মামি, যত আপনার আত্মীয় আছে, রক্তের আত্মীয় যেগুলো, সব আত্মীয়টাকে একটা লিস্ট বানান। আর একটাকে এক নম্বর পাতায় আত্মীয়ের একটা লিস্ট বানান, আর 2 নম্বর পাতায় শুধু একজনের নাম রাখেন, স্ত্রী, স্ত্রী, বিবি। এবার একটা হলো আপনার দেহ, একটা হলো আত্মা। সমস্ত আত্মীয়র সাথে আপনার দেহের সম্পর্ক আছে, সমস্ত আত্মীয়র সাথে দেহের সম্পর্ক আছে। আমার রক্তে আমার মেয়ে, আমি আমার বাপের রক্তে, আমার মায়ের রক্তে, এই করে নানা নানি, দাদা দাদি, সব ব্লাড কানেকশন লেগে আছে। আর একটি খালি আত্মীয় আছে, ওটা আলাদা, সেটা বিবি। বিবিটা কার সঙ্গে সম্পর্ক? আত্মার সাথে। কোরআন বলছে দেহের সাথে সম্পর্ক সবারই, আত্মার সাথে সম্পর্ক শুধু বিবি একজন, খালি আত্মার সাথে সম্পর্ক। আরেকটা সূরাতে বলছি, এইটা সূরা নিসার প্রথম আয়াতটা পড়লাম। কি আল্লাহ বলছেন? আল্লাহ ওয়াহিদাতুন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা। আমি একটা মিন নাফসিন ওয়াহিদাতিন, তার একটা আত্মা থেকে আমি তার বিবিকে বানালাম। আর একটা সূরা যেটা আপনাদের কাছে আয়াত পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। সূরা রুমের আয়াত। আল্লাহ কি বলছেন? হে মানব সকল, আমাকে পাওয়ার জন্য যতগুলো নিদর্শন আমি আসমান জমিন দিয়েছি, আসমানের দিকে তাকাও, আল্লাহকে মনে পড়বে। জমিনের দিকে তাকাও, আল্লাহকে মনে পড়বে। দিন রাতের পরিবর্তনের ভিতরে আল্লাহকে মনে পড়বে। এই যে নিশানাগুলো রয়েছে, বিজলি পড়ছে, তাকাও,
আল্লাহকে মনে পড়বে। আল্লাহকে পাওয়ার ব্যাপারে যতগুলি নিদর্শন রয়েছে তোমাদের সামনে, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ পৃথিবী দিবারাত্রি পরিবর্তন, সব দিকে তাকাও, এক একটা আমাকে পাওয়ার নিদর্শন। জ্ঞানী ব্যক্তিদের জন্যে এখানে জ্ঞানের নিদর্শন রয়েছে। সেই আল্লাহ বলছেন, হে মানবকুল, তোমাদেরকে আর একটা জিনিস দেখতে বলছি। যত গবেষণাগার আছে ভারতবর্ষে, গবেষণাগার আমেরিকা ইংল্যান্ডের গবেষণাগার, যতজন মানুষ গবেষণায় বসে আছো, তোমাদেরকে আর একটা গবেষণা করতে আমি দিছি। সেইটা ধ্যান দিয়ে গবেষণা করো। সেইটা কি? অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আমার একটা বৃহত্তম নিদর্শন হয়েছে স্বামী স্ত্রী। আল্লাহ বলছেন অমিন আয়াতিহি, একটা বড় নিদর্শন, আন খালাকালাকুম মিন আনফুসিকুম, আমি বানিয়েছি তোমাদের আত্মা থেকে, আজওয়াজান, তোমাদের বিবিকে, লিতাসকুনু ইলাইহা, ওর কাছে রয়েছে কি? চয়ন সুতুন আর তোমার স্থিরতা। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা, তোমরা একে অপরে মাখামাখি করবে, শিখানো তোমরা আল্লাহ রহমত পাবে, শান্তি পাবে। ইন্না ফি যালিকা, এইটা হলো লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন, যারা গবেষণাগারে বসে রয়েছে তাদের জন্যে একটা বৃহৎ গবেষণা। একটু ধৈর্য ধরেন, এই আয়াতটা আপনাদের কাজকে বুঝাবো। আল্লাহ বলছে, জমিনটা দেখে তুমি আশ্চর্য হতো, কি মেটেরিয়ালস দিয়ে এটা তৈরি, এই মাটিটা কি দিয়ে তৈরি। একই মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। এই মাটিতে লাল ফুল হচ্ছে, মরিচ ঝাল হচ্ছে, নিম তেতো হচ্ছে। একই মাটির সরিয়াম, একই মাটির ফরফরাস। তোমরা গবেষণা চালিয়েছ, আমি আল্লাহ বানিয়েছি, এটা হচ্ছে কি করে তুমি বের করতে পারবে না। আমি আল্লাহ বানিয়েছি। আসমানকে নিয়ে তুমি গবেষণা করেছো, জমিনকে নিয়ে গবেষণা করেছো। দিবারাত্রি পরিবর্তনের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠতম বুদ্ধিজীবীদের জন্য রয়েছে সব থেকে বড় নিশানা। আল্লাহ এটা সূরা কোরআনের ভিতরে, এটা আল্লাহ বলে সূরা আল ইমরানের ভিতরে বলছেন। তো এরপর আল্লাহ একটা দিচ্ছেন, জানো তোমাদেরকে উন্নত মানের একটা গবেষণা করতে দিচ্ছি, স্বামী স্ত্রীর ভিতরে কি আছে বলো। আল্লাহ বলছেন, হে পৃথিবীর পুরুষেরা, ভাষাটা দেখেন আল্লাহ, অমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, নিদর্শনের ভিতরে আর একটা নিদর্শন ভরে দিয়েছে। সেটা শুনেলে বিবি স্বামীকে দেখলে আনন্দ পায়, স্বামী বিবিকে দেখলে আনন্দ পায়, গায়ে হাত দিলেও আনন্দ পায়, কাছে গেলেও আনন্দ পায়। উগ্রমতিকে একমাত্র ঠান্ডা করবে বিবি, চরিত্র বানাবে বিবি। বিবির কাছে কি লুকানো আছে বলো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমরা একে অপরে যখন খেলবে, তোমরা আনন্দ উৎফুল্ল করবে, তখন বিবি তোমাকে শান্তি দেবে, তোমার দিলের শান্তি বইয়ে দেবে, স্বামী বিবির শান্তি বইয়ে দেবে, দুইজনকে ঠান্ডা করে দেবে। আল্লাহ রহমত সেখানে নাজিল হয়। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। বাংলা ভাষায় একবার সাদা করে বলে দিছি,
আমি আমার বিবিকে নিয়ে আনন্দ পাই, আমার বিবি আমাকে নিয়ে আনন্দ পায়। যা আল্লাহ বলছে, এ পৃথিবীর বিজ্ঞানীরা বার কর ওই আনন্দটা দুজনার বডিতে কোথা লোকানো আছে। চ্যালেঞ্জ থাকলো কিয়ামত পর্যন্ত বার করতে পারবি না। এটা কোরআনের আয়াত বললাম, সূরা রুমের আয়াত বললাম। আল্লাহ বলেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। তোদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি আমি, চ্যালেঞ্জটা আমার দেওয়া নয়। জি কেন? এর মধ্যে কি শান্তি আছে? দুইজন একে অপরের কাছ থেকে স্বাদ পায়। স্বাদ, সেই স্বাদটা কে বলে দিতে পারবে? যতগুলো ব্যাচেলিয়ার মানুষ আছেন যাদের বিয়ে হয়ে গেছে, তারা বলুন স্বাদটা কি, জবান দিয়ে বলতে পারবেন না। কেন জানেন? একটাই কথা বলেছি, সমস্ত হলো ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক, দেহের সাথে সম্পর্ক, একটা আত্মার সঙ্গে সম্পর্ক। আর আত্মার জন্ম হয়েছে কোথায়? আলামে আরওয়াতে, জান্নাতের ভিতরে। আর বিবি হচ্ছে জান্নাতের সঙ্গী। স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী, মা বাপ, ভাই বোন, মামা ভাগ্নে, চাচা ভাতিজা, বন্ধু, যত রকম আত্মীয়তা আছে সব পৃথিবীতে জন্ম নেই, পৃথিবীতে জন্ম নেই। একটা আত্মীয়তা জান্নাতে জন্ম নিয়েছে, স্বামী স্ত্রী, আদম আর হাওয়া। স্বামী স্ত্রীটা এই আত্মীয়তা জন্ম নিয়েছে জান্নাতে, ওটা কিয়ামত পর্যন্ত অটুট থাকবে, জান্নাত পর্যন্ত। কেন? আমি যেদিন মারা যাব, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামতের পর যারা জাহান্নাম যাবে তাদের কথা বাদ দেন, পেরেশান থাকবে। কিয়ামতের দিন মানুষ পেরেশান থাকবে, কবরে পেরেশান থাকবে। চলেন এখন জান্নাতে যায়। জান্নাতিতে সুখ আর সুখ, সেখানে টেনশন নাই, সেখানে পেরেশান নাই, সেখানে হেজিটেশন নাই, ডিপ্রেশন নাই, কোনো চিন্তা নাই। ওই রকম সুখের জগতে ছেলে বলে মনে থাকবে কি, মা বাপ মনে থাকবে কি? মনে থাকবে, কিন্তু জান্নাত একটা হবে না। আমার জান্নাত আলাদা। আমি যে যাদের রক্তে জন্ম নিয়েছি, আমার মা বাপের জান্নাত আলাদা। আমার রক্তে যে মেয়েটা জন্ম নিয়েছে তাদের জান্নাত আলাদা। আমার ভাইয়ের জান্নাত আলাদা। একই মায়ের পেটে হলাম, আমার বোনের জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমার মামার জান্নাত আলাদা, রক্তের সম্পর্কে আমার চাচার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। সকলের জান্নাত আলাদা আলাদা হবে। তিরমিজি শরীফে হাদিস আছে, জান্নাত দুনিয়াতে যেমন মানুষ মানুষের বাড়ি মেহমান বেড়াতে যায়, ওই রকম বেড়াতে যাবে। কিন্তু বন্ধুরে, কিন্তু বন্ধুরে, আল্লাহকে কত ভালো লেগেছে স্বামী স্ত্রী সম্পর্কটা। এটা আল্লাহর নির্বাচন। সেই আল্লাহ বলছেন, স্বামী স্ত্রী যদি দুজনই জান্নাতি হয়, তাদের জান্নাত কিন্তু আলাদা হবে না। মেয়েটা বিবি 500 বছর আগে জান্নাতে যাবে, আর স্বামীর জন্য গেটে দাঁড়িয়ে অপেক্ষা করবে। ওই বিবিটাকে হুরেদের 70 গুণ বেশি চেহারা বানানো হবে, আর তাকে ওইখানে 60,000 মানে 60,000 খাদেম খাদেমা দেওয়া হবে। আর মতির ঘোড়ার উপরে সওয়ার হয়ে থাকবে, স্বামীর জন্য অপেক্ষা করবে। 500 বছর অপেক্ষা করবে। ওকে মনে হবে আমি 5 মিনিট দাঁড়িয়ে আছি। ওই স্বামী স্ত্রী যে জান্নাতে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদের দুজনকে একই খাটে শোয়াবেন। ওদের জান্নাত আলাদা হবে না, স্বামী স্ত্রী জান্নাত একটাই জান্নাত হবে। এর থেকে মধুর সম্পর্ক আর হতে পারে না, গাঢ় সম্পর্ক হতে পারে না। এই পৃথিবীর ব্যাপারে আল্লাহ বলছেন, সুলেলে আমি আদমকে বানালাম, আদমের মাকে বানাইনি, বাপকে বানাইনি। প্রথমে আদমের পরে পরে তার বিবিকে বানাইলাম। আর স্বামী স্ত্রী এমন একটা মেশিন, স্বামী স্ত্রী এমন একটা মেশিন, এই মেশিন দিয়েই পৃথিবী আমি আবাদ করেছি। অতএব সারা পৃথিবী কৃতজ্ঞ থাকবে স্বামী স্ত্রীর কাছে। মা বাপ তো পরে এসেছে, মা বাপ আগে নয়, স্বামী স্ত্রী আগে। এই মেশিনটার কাছে সবাই কৃতজ্ঞ থাকবে, ছিল বলি বিশ্ব আবাদ হয়েছে। আজকে বিবিগুলোকে সব অবহেলা করে। জি, মা বাপের কথাটা না বললে আপনাদের মনে প্রশ্ন থেকে যাবে, 30 সেকেন্ডে বলে দিচ্ছি।
আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাপ ইবাদত, বাস শেষ। মা বাপ ইবাদত। মা মুশরিক যদি হয়, মা যদি ব্যভিচার করে বেড়ায়, তাও মা মা, বাপ বাপ, কিছু করা যাবে না। আল্লাহ বলছেন তাদের কথার ব্যাপারে তুমি উফ করিও না, উফ করিও না।